প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর অষ্টম পর্বে পৃষ্ঠা 159 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 159 পৃষ্ঠার হাতে কলমে কাজ 3 হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। ধাপ 1, পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্রটি যে ও দ্বারা চিহ্নিত করো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত আঁকা হয়েছে এবং বৃত্তের কেন্দ্রকে ও দ্বারা চিহ্নিত করা আছে। তাহলে বৃত্তের কেন্দ্র কি দিয়ে চিহ্নিত করা হয়েছে? বৃত্তের কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবার ধাপ 2, বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জিয়া এ বি ও সিডি আঁকো। এখানে দুটি সমান জিয়া এ বি এবং সিডি আঁকা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমান দুটি জিয়া, প্রথম যে এ বি যে জিয়াটি সেটা আমি পরিমাপ করতেছি। পরিমাপ করে পেয়েছি, দেখো 0 থেকে এই যে 3 পর্যন্ত, অর্থাৎ 3 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। ঠিক একইভাবে সিডি যে জিয়া, সেই জিয়াটিও পরিমাপ করে দেখতেছি, সেটাও দেখতে পাচ্ছি যে 0 থেকে দেখো 0 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তাহলে এই যে দুটি জিয়া এ বি এবং সিডি প্রত্যেকের পরিমাপ হচ্ছে যে 3 সেন্টিমিটার করে। এবার ধাপ 3 কি বলা হয়েছে দেখো। এবার কেন্দ্র ও থেকে এ বি ও সিডি জিয়াদ্বয়ের উপর যথাক্রমে ও এম ও ও এন লম্ব আঁকো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ বি যে জিয়া এবং সিডি যে জিয়া, এই জিয়াদ্বয়ের উপর যথাক্রমে ও এম একটা লম্ব আঁকা হয়েছে এবং ও এন আরেকটা লম্ব আঁকা হয়েছে। অর্থাৎ ও এম লম্বটা এ বি এর উপর আঁকা হয়েছে আর ও এন লম্বটা সিডি এর উপর আঁকা হয়েছে। এরপর বলল, এই লম্ব দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে দেখতে হবে। অর্থাৎ এই যে ও এম এবং ও এন যে দুটি লম্ব আঁকা হয়েছে, এই লম্ব দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে বের করতে হবে। সেজন্য প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4 নাম্বার ধাপে কি বলা হয়েছে দেখো। বলা হচ্ছে যে একটি ট্রেসিং পেপারে খাতায় আঁকা চিত্রটি এঁকে বৃত্তক্ষেত্রটি কেটে নাও। অর্থাৎ এখানে যে বৃত্তটা আঁকা হয়েছে সেই বৃত্তটি হুবহু আরেকটা কাগজের উপর, সেটাকে বলা হয়েছে যে ট্রেসিং পেপারের উপর। এই যে ট্রেসিং পেপারের কথা বলা হয়েছে, অর্থাৎ পাতলা কাগজ, হ্যাঁ, পাতলা কাগজের মধ্যে আঁকতে বলা হয়েছে। অর্থাৎ আঁকার পরে বৃত্তটিকে আবার কেটে নিতেও বলা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা এখানে এই বৃত্তটা কিন্তু এখানে ছাপটা দেখতে পাচ্ছি। আমি এই বৃত্তটির উপর একটা কাগজ দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, এই যে কাগজটা দিলাম, এই কাগজটার উপর কিন্তু আমি এই বৃত্তটার যে কিরকম অবস্থায় আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার এই কাগজটার উপর এই বৃত্তটার যে সকল অংশগুলো আঁকা হয়েছে, যেমন বৃত্তটি আঁকা হয়েছে, এরপরে এ বি এবং সিডি দুটি জিয়া আঁকা হয়েছে, এ বি জিয়ার উপর ও এম লম্ব আঁকা হয়েছে এবং সিডি জিয়ার উপর ও এন লম্ব আঁকা হয়েছে। এই সবগুলো জিনিস এখান থেকে আমি হুবহু এটার উপর এঁকে নিচ্ছি, অর্থাৎ ছাপের মাধ্যমে এঁকে নিচ্ছি। প্রথমে আমি এখানে বৃত্তটা এঁকে নিলাম। এখন আমি এ বি এবং সিডি জিয়া দুটি এঁকে নেব। এখন আমি এ বি এবং সিডি দুটি জিয়া এঁকে নিলাম। এবার বৃত্তটির কেন্দ্র ও থেকে এ বি এর উপর ও এম লম্ব আঁকবো এবং
ও থেকে অর্থাৎ কেন্দ্র ও থেকে সিডি এর উপর অর্থাৎ সিডি জে এর উপর ও এন লম্ব আঁকবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে ও এম এবং ও এন লম্ব দুটি এঁকে নিয়েছি। একটু ভালো করে খেয়াল করলে দেখবে প্রিয় শিক্ষার্থীরা যে আমার যে বৃত্তটা নিচে যে বৃত্তটা আছে সেই বৃত্তের উপর কিন্তু আমি যে বৃত্তটা অঙ্কন করেছি এখানে এটা কিন্তু হুবহু মিলে গেছে। এবার আমি এটা যে কেচি দিয়ে কাটি নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি বৃত্তটিকে কেচি দিয়ে কিন্তু বা কাঁচি দিয়ে কেটে নিয়েছি, অর্থাৎ এই যে সিজার দিয়ে আমি বৃত্তটি কেটে নিলাম। চলো এবার আরো সামনের দিকে আগাই। তারা আমাদের এবার 5 নাম্বার ধাপে বলছে যে বৃত্তক্ষেত্রটিকে এমনভাবে দুভাজ করো যেন এ বিন্দু সি বিন্দুর সঙ্গে এবং বি বিন্দু ডি বিন্দুর সঙ্গে মিলে যায়। এবার আমরা এই বৃত্তটিকে দুভাজ করব, এভাবে ভাঁজ করব যাতে করে এই এ বিন্দুটা এই যে এ বিন্দুটা এখানে যে সি বিন্দুর সাথে মিলে যায় আর বি বিন্দুটা এখানে যেন ডি বিন্দুর সাথে এভাবে মিলে যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এ বিন্দুটা সি বিন্দুর বরাবর এবং বি বিন্দুটা ডি বিন্দু বরাবর একদম কিন্তু এভাবে মিলে গেছে। মিলে যাওয়ার পরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ভাঁজটা করেছি এই যে এখানে যে ভাঁজটা হয়েছে এই যে ভাঁজটা সেটা দেখো এই যে কেন্দ্র, ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে কেন্দ্র এই কেন্দ্রের মধ্যে দিয়ে কিন্তু গেছে, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে যেটা যে কেন্দ্রের মধ্য দিয়ে গেছে। দেখো এই যে কেন্দ্রের মধ্য দিয়ে গেছে। হ্যাঁ, এই যে এই জায়গায় যে কেন্দ্র এই যে কালো কালো দাগ এই জায়গায় দিয়ে কিন্তু গেছে। এবার কি বলছে দেখো 6 নাম্বার ধাপে বলছে লক্ষ্য করে দেখো এম বিন্দু কি এম বিন্দুর উপর পড়েছে। দেখো তো আমরা ভাঁজটাকে দেখি যে এম বিন্দু কিন্তু দেখো এই যে এম বিন্দু এটা এটা হচ্ছে এন বিন্দু, এই এম বিন্দু কিন্তু এন বিন্দুর উপর হুবহু পড়েছে। দেখো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই জায়গায় যে এম বিন্দু এন বিন্দুর উপর এভাবে পতিত হয়েছে। তারা আমাদেরকে বলছে নিশ্চয় পড়েছে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা দেখলাম সেটা কিন্তু এম বিন্দু এন বিন্দুর উপর পড়েছে। এরপর ট্রেসিং পেপারের ভাঁজটি খুললে দেখতে পাবে ভাঁজটি কেন্দ্র ও বিন্দু দিয়ে গেছে। হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এই ভাঁজটি খুললাম যে এখানের যে ভাঁজটা কিন্তু এই যে কেন্দ্র ও বিন্দু দিয়ে গেছে, এই যে কেন্দ্র ও বিন্দু দিয়ে কিন্তু গেছে। সেটা যদি আমরা স্কেলের মাধ্যমে যদি একটা দাগ দিয়ে দেখি তাহলে কিন্তু সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু যে কেন্দ্র ও বিন্দু দিয়ে কিন্তু গেছে। তাহলে এখান থেকে জানতে পারলে ও এম সমান ও এন, অর্থাৎ এই ও এম এবং ও এন পরস্পর সমান। চাইলে স্কেল দিয়ে মেপে পরীক্ষা করে দেখতে পারো। এবার আমরা স্কেল দিয়ে মেপে দেখব, অর্থাৎ ও এম এর দৈর্ঘ্যটা কত এবং ও এন এর দৈর্ঘ্যটা কত। আমরা স্কেল দিয়ে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, ও এম এর দৈর্ঘ্যটা হচ্ছে যে 1.1 সেন্টিমিটার এবং ও এন এর যে দৈর্ঘ্য সেটাও আমরা দেখতে পাচ্ছি যে 1.1 সেন্টিমিটার, অর্থাৎ এটা সেন্টিমিটার স্কেল দিয়ে 1.1 সেন্টিমিটার পেয়েছি। তাহলে আমরা ও এম সমান ও এন পেয়েছি এবং সেটা আমরা স্কেল দিয়েও মেপেও পরীক্ষা করে দেখেছি। এবার বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একাধিক বৃত্ত এঁকে কাজটি একইভাবে কয়েকবার করো। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলছে যে এই যে কাজটি আমি তোমাদেরকে দেখালাম সেই কাজটি তোমরা একাধিক ব্যাসার্ধের মানে বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে হ্যাঁ একাধিক বৃত্ত এঁকে কাজটি একইভাবে কয়েকবার করো। প্রতি ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ও এম সমান ও এন হয়, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, প্রতি ক্ষেত্রেই কিন্তু ও এম সমান ও এন হবে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। এবার আমরা কি সিদ্ধান্ত নিতে পারি সেটা দেখব। সিদ্ধান্তটা হচ্ছে কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই বক্সের মধ্যে লেখা আছে, বলেছে যে বৃত্তের সকল সমান জিয়া কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ বৃত্তের সকল সমান জিয়া। হ্যাঁ, আমরা যে দুটা জিয়া এঁকেছি এই যে এ বি এবং সিডি দুটো জিয়া হচ্ছে সমান দৈর্ঘ্যের।
দুইটা জিয়া সমান দৈর্ঘ্যের অর্থাৎ 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের। তাহলে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে কি, এই যে জিয়া দুটি কিন্তু সমান দৈর্ঘ্যের জিয়াগুলো কেন্দ্র থেকে, অর্থাৎ কেন্দ্র হচ্ছে ও থেকে সমান দূরত্বে অবস্থান করতেছে। অর্থাৎ ও এম ও এম এবং ও এন যেহেতু সমান পেয়েছি আমরা, তাহলে বুঝতে পারতেছি কি ও এম থেকে যে দূরত্ব ও এন এর সেই একই দূরত্বে তারা অবস্থান করতেছে। অর্থাৎ জিয়া দুটি কেন্দ্র থেকে সম দূরত্বে অবস্থান করতেছে। তাহলে বুঝতে পারলাম বৃত্তের সকল সমান জিয়া মানে সমান জিয়া, দুটা যে সমান জিয়া বা তিনটা সমান জিয়া বা চারটা সমান জিয়া একই মাপের হতে হবে, সবগুলো কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে। এটাই তারা আমাদেরকে বললো এবং আমরা সেটা একদম হাতে কলমে শিখে নিলাম। এবার তারা আমাদেরকে একটা একক কাজ দিয়েছে, বলছে যে একক কাজ হাতে কলমে কাজ করে জানতে পারলে বৃত্তের সকল সমান জিয়া কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা হাতে কলমে কিন্তু কাজ করছি, হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে একদম করে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, যে বৃত্তের সকল সমান জিয়া কেন্দ্র থেকে সমদূরবর্তী সেটা আমরা পেয়েছি। এবার বলছে যে কিন্তু এর বিপরীত কি সম্ভব, অর্থাৎ এর বিপরীত তো কি সম্ভব কিনা, বিপরীতটা কিরকম, অর্থাৎ দুটি জিয়া বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকলে জিয়া দুটির দৈর্ঘ্য কি সমান হবে, হাতে কলমে কাজটি করে যাচাই করো। অর্থাৎ আগে কি শিখেছিলাম, যে আগে শিখছি যে জিয়া যদি সমান হয় সেটা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে। এখন বলতেছে কি সমান দূরত্বে যদি অবস্থান করে, অর্থাৎ কেন্দ্র থেকে যদি সমান দূরত্বে অবস্থান করে তখন জিয়া দুটির মাপ কিন্তু সমান হবে। হ্যাঁ, তাহলে আমি আবার বুঝাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে শিখেছি যে যে এই জিয়া দুটি যদি সমান হয়, অর্থাৎ একে অপরের সমান হয়, এ বি সমান যদি সিডি হয়, তখন এরা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করতেছে, অর্থাৎ ও এম সমান ও এন পেয়েছি। আর এখন বলতেছে যদি ও এন সমান ও এম হয় বা ও এম সমান ও এন হয়, তখন যে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুইটা জিয়া অর্থাৎ এ বি সমান সিডি জিয়া, এটাই তোমাদেরকে এখন প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করতে হবে সেটা সেটা হাতে কলমে প্রমাণ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই একক কাজটা এখন আমরা করে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে ধাপ 1, যে ও কেন্দ্র বিশিষ্ট যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি। এখানে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকা হলো। আমরা এখন একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকবো। প্রথমে আমরা 3 সেন্টিমিটারটা মেপে নিচ্ছি সেন্টিমিটার স্কেল থেকে। এই দেখো 0 থেকে 3 পর্যন্ত, তাহলে 3-তে আমি প্রথমে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসালাম, এরপরে যে কলমটাকে আমি 0-তে নিলাম, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত ব্যাসার্ধ মেপে নিলাম। তাহলে আমরা এখানে একটা যে বৃত্ত আঁকবো, যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে যে 3 সেন্টিমিটার। তাহলে আমি এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তটা এঁকে নিলাম। তাহলে এই বৃত্তটা আমি এঁকে নিলাম। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে যে এটা, হ্যাঁ, যেটার না কেন্দ্রের নাম হচ্ছে কি ও কেন্দ্র। তাহলে আমি এটাকে দিলাম ও, এটাকে কি দিলাম প্রিয় শিক্ষার্থীরা, ও দিলাম। এবার ধাপ 2 দেখো, ধাপ 2-তে বলেছি আমি সমান দূরত্বে, অর্থাৎ কেন্দ্র হতে, এই যে কেন্দ্র ও আছে, এই কেন্দ্র হতে একই লম্ব দূরত্বে, অর্থাৎ এখান থেকে এখানে, এখান থেকে এখানে একই লম্ব দূরত্বে যে দুটি জিয়া আঁকি। তাহলে একই লম্ব দূরত্বে দুটি জিয়া এ বি এবং সিডি আঁকছি। এক্ষেত্রে কেন্দ্র ও হতে 1.5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এখান থেকে এখানে যে দূরত্ব সেটা হচ্ছে যে 1.5। আমি সেটা এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা, 1.5 সিএম, এটাও কিন্তু 1.5 সিএম, অর্থাৎ 1.5 সেন্টিমিটার, অর্থাৎ 1.5 সেন্টিমিটার। হ্যাঁ, দূরে ইউ এফ বিন্দু দিয়ে দুই দিকে এ বি ও সিডি দুটি জিয়া আঁকি। তাহলে এই যে এই বিন্দুটা হচ্ছে যে ই বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে যে এফ বিন্দু। হ্যাঁ, ইউ এফ বিন্দু দিয়ে
যে দুটি জিয়া এঁকেছে, এই জিয়াগুলোর নাম হচ্ছে যে একটার নাম এবি আর একটার নাম হচ্ছে যে সিডি। এবার ওই সমান ওএফ, অর্থাৎ এই যে ও ই এখানে যে দূরত্ব এখান থেকে ওএফ একই দূরত্ব, সেটা হচ্ছে কত 1.5 সেন্টিমিটার। সেটা আমি এখানে লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। এবার এটা যে 1.5 সেন্টিমিটার সেটা আমরা একটু করে মেপে দেখবো প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে জিরো থেকে, হ্যাঁ জিরো থেকে দেখো জিরো, জিরো থেকে এই যে 1.5, এই যে 1.5 পর্যন্ত এখানে। ঠিক একইভাবে এখানে দেখো জিরো থেকে 1 এর পরে এই 1.5, হ্যাঁ এই যে লম্বা দাগটা আছে 1 এবং 2 এর মাঝখানে, সেটা হচ্ছে 1.5। এবার ধাপ 3 লিখবো। এবার ধাপ 3 দেখো, স্কেলের সাহায্যে এবি ও সিডি জিয়াদ্বয়ের দৈর্ঘ্য পরিমাপ করি। প্রাপ্ত পরিমাপগুলো হলো এবি সমান 5.2 সেন্টিমিটার এবং সিডি ইকুয়াল টু 5.2 সেন্টিমিটার। সুতরাং এবি ইকুয়াল টু সিডি সমান 5.2 সেন্টিমিটার। সেটা আমরা প্রিয় শিক্ষার্থীরা এবার স্কেলের সাহায্যে এবি এবং সিডি যে দুটি জিয়া এখানে আমরা এঁকেছিলাম, সেই দুটি জিয়া এখন স্কেলের সাহায্যে অর্থাৎ সেন্টিমিটার স্কেলের সাহায্যে পরিমাপ করে দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে জিরো থেকে আমি পরিমাপ করতেছি 1 2 3 4 5 5.12 পর্যন্ত। নিশ্চয় তোমরা এটা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা যে পরিমাপটা হচ্ছে 5.2 সেন্টিমিটার। ঠিক একইভাবে সিডি যে জিয়া, এই সিডি জিয়াগুলো আমি পরিমাপ করে দেখতেছি। যে দেখো আমি স্কেল বসালাম, বসিয়ে 1 2 3 4 5 5.12 সেন্টিমিটার অর্থাৎ 5.2 সেন্টিমিটার পেয়েছি। অর্থাৎ এবি জিয়ার দৈর্ঘ্য পেয়েছি 5.2 সেন্টিমিটার এবং সিডি জিয়ার দৈর্ঘ্য পেয়েছি 5.2 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন্দ্র থেকে সমান দূরত্বে যদি জিয়াগুলো অবস্থান করে তখন এই জিয়াগুলো পরস্পর সমান হয়। এই জিয়াগুলো কি হয়? পরস্পর সমান হয়। এবার আমরা সেই সিদ্ধান্তটা লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সিদ্ধান্তটা লিখে দেখাচ্ছি। সিদ্ধান্তটা লিখলাম যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জিয়া পরস্পর সমান। তাহলে আমরা দেখলাম যে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে যদি জিয়াগুলো অবস্থান করে বা জিয়াদ্বয় অবস্থান করে তারা পরস্পর সমান হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আজকে আমরা এই একক কাজটিও শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 159 পৃষ্ঠার একক কাজ এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।